নীল মপে যদি সেদিন বার্নলেনোকে ধাক্কা দিয়ে ইনজুর না করতেন, আবার যদি কোপা আমেরিকা শুরুর আগে দ্য সাউথ আমেরিকান লেজেন্ড ফ্রাঙ্কো আরমানি কোভিডে আক্রান্ত না হতেন, তাহলে সম্ভবত আমরা এই সেভ অফ দ্য সেঞ্চুরি দেখতাম না, কিংবা আসতো না আর্জেন্টিনার জন্য শেকিং হ্যান্ডস উইথ দ্য প্যারাডাইস মুহূর্ত। পৃথিবীর আশ্চর্যতম বাটারফ্লাই বা ডমিনো ইফেক্টটা চলছে, এখনো চলছে এমিলিয়ানো দিবু মার্টিনেজের অ্যান্টিক্স, ট্র্যাশ টকিং আর আশ্চর্য সব পেনাল্টি সেভসে। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ এসব করেন কিভাবে এরকম প্রেশার মোমেন্টে কুল অ্যান্ড কাম থেকে এইসব ক্রেজি সেভস করা সম্ভব? দিস ইজ দ্য অ্যানাটমি অফ হাউ এমি মার্টিনেজ ডাজ দি আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনার পেনাল্টি শুটআউট ছিল আলবিসেলেস্তেদের জন্য চতুর্থ কনজিকিউটিভ শুটআউট ভিক্টরি, যেটা মার্টিনেজের জন্য টানা চতুর্থ সাকসেসফুল শুটআউট। আর যদি আপনি লিলের সঙ্গে অ্যাস্টন ভিলার শুটআউটটা গণায় ধরেন, তবে এটা মার্টিনেজের টানা পঞ্চম সাফল্য, এবং তার এই পেনাল্টি সেভের সাফল্যের হার অবিশ্বাস। আর্জেন্টিনার জার্সি গায়ে শুটআউটে তিনি 24টা পেনাল্টি ফেস করেছেন, ঠেকিয়েছেন 9টা, আর পেনাল্টি টেকার মিস করেছেন আরো 3টা। মার্টিনেজের এই পেনাল্টি সাকসেস রেট 50 আউট অফ 100। কিন্তু এইসব বেসিক পরিসংখ্যানের কারণে মার্টিনেজ স্পেশাল নন। তিনি কেন স্পেশাল আপনারা সেটা ভালোভাবেই জানেন, এবং মার্টিনেজের এই স্পেশাল অ্যাবিলিটিকে আমলে নিয়ে ফুটবলের গভর্নিং বডি আইএফএফ 2023 সালের এপ্রিলে পেনাল্টি শুটআউটের রুল পরিবর্তন করে, এটা লিখে যে গোলকিপাররা পেনাল্টি শুটআউটের সময় এমন আচরণ বা অঙ্গভঙ্গি করতে পারবে না যাতে অনৈতিকভাবে টেকারের মনোসংযোগ নষ্ট হয়। এই নিয়মের পরিবর্তনকে অনেকেই বলেছেন অ্যান্টি দিবু ল, মানে মার্টিনেজের থিয়াট্রিক্সকে আটকানোর জন্য এই নিয়মের পরিবর্তন এসছে। কিন্তু এইসব নিয়ম পরিবর্তনের থোড়াই তোয়াক্কা না করে এমিলিয়ানো মার্টিনেজ এখনো তার ছলা কলা দিয়ে মাইন্ড গেমস খেলেই যাচ্ছেন। শুধু মাইন্ড গেমস দিয়েও অবশ্য তিনি থেমে থাকেন না। তার যে পেনাল্টি শুট আউট সামলানোর রুটিন এবং ট্রিক্স রয়েছে, তার যে ট্যাকটিক্স গুলো রয়েছে, সেটাও আনপ্যারালালড, এবং এই জায়গায় তার মতো আর এখন পর্যন্ত কেউই নেই। সাবেক ইউএসএ গোলকিপার এবং অ্যানালিস্ট ম্যাট পিটসড্রফস্কি মার্টিনেজের পেনাল্টি শুট আউট রুটিন অ্যানালাইজ করে বলছেন যে মার্টিনেজের মূল লক্ষ্যটাই হলো পেনাল্টি টেকারকে যতটুকু সম্ভব প্রেসারে রাখা যায়, এর জন্য যা যা করা সম্ভব রান আপ থেকে শুরু করে পেনাল্টি নেওয়ার আগ পর্যন্ত সবটাই করে যাওয়া, এবং আশ্চর্যজনক হলেও ইট ওয়ার্কস এভরি টাইম। এমিলিয়ানো দিবু মার্টিনেজ হ্যাজ আ মনস্ট্রাস মেন্টালিটি। এই পাগলামো আর কারো পক্ষে করা সম্ভব না। দিবু নামটা এসছে আর্জেন্টাইন একটা কার্টুন শো থেকে, যেটার নাম লা ফামিলিয়া এস উন দিবুজো, যেটাকে বাংলায় আপনারা যদি বাংলা ভাষায় দাঁড় করান, সেটার মানে বাংলা অর্থটা দাঁড়াবে আমার পরিবার একটা কার্টুন। কিন্তু এই কার্টুনের নাম থেকে এমির নাম এলো। তিনি যখন পেনাল্টি সেভ করেন বা অন্যকে মিস করতে বাধ্য করেন, হি ইজ অলওয়েজ ইন গিয়ার 6। 2022 বিশ্বকাপ জেতার পর গোল্ডেন গ্লাভস নিয়ে কি কাণ্ডটাই না করলেন।